ইমান গ্যাসের চাবিটা দে। চাবি তো দেন যাবো না, চাচা না করছে। আব্বাই না করছে, আমি তার পোলা কে কইতাছি। না না দেন যাবো না, চাচা যান করছে আপনার করে কোনো টাকা পয়সা যেন না দেয়, আপনারা নাকি জোয়া গেলেন। আব্বাই কথা কইছে, নিজের পোলা নামে এত বড় মিছা কথা। চাচা তো মিশা কথা কয় নাই, আপনারা তো খালি জোয়া খেলেন, আপনারা তো মাদকের ব্যবসাও করেন, আমি দেখছি নিজের চোখে। তোর এত বড় সাহস, তুই আমার নামে গোয়েন্দাগিরি করতেছস। তুই দোকান থেকে বাইরে কি করতেছ? সারা কইতেছি আলম কেন? আমি আপনার বড় পোলা, ওর কাছে চাবি চাইছি, ও আমার চাবি দেয় নাই। আমি ওরে চাবি দিতে মানা করছি। তোদের মতো অমানুষে ক্যাশ বাক্সের চাবি দিয়ে আমি বিপদ পড়বনি। আগে তুই মানুষ হ, তারপর চাবি নিস। আব্বা, আপনি বাইরে একটা পোলার সামনে আমার কিন্তু অপমান করতেছেন, কাজটা ঠিক করতেছেন না, এর পরিণাম কিন্তু ভালো হইব না। ইমাম, তোর আমি দেখে নেব। যা এখান থেকে কইতাছি, বেশি বাড়াবাড়ি করলে বাড়ি থেকে বাড়ি করে তোলে। কিরে, টাকা আনছোস? না, টাকা আনতে পারিনি। কেন, ইমান তোরে চাবি দেয় নাই? না, চাবি দেয় নাই, বরং আব্বা ওর সামনে আমার অপমান করছে। মনে হয়েছে আমি আব্বার নিজের পোলা না, ওই ইমানই তার নিজের পোলা। পিন্টু ভাই কিন্তু আমার ফোন দিছিল, মাল কখন দিব জিগাইছে। তাহলে তো আজকের মধ্যে যেভাবে হোক মাল দিতে হইব। ওই এতিমটার ব্যবস্থা না করলে তো টাকার ব্যবস্থা হইব না। আজকে ইমানের শেষ দিন, ও হার হারে টের পাইব আমাকে টক্কর দেওয়ার ফল। কি করতে চাস? শোন, পেট বইরা খাইলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনারে মঙ্গল করো, ও নেক হায়াত দান করো। আমিন। ভাইজান, এরপর থেকে আপনার যখনই ক্ষুধা লাগবে ঠিক তখনই আমার কাছে চলে, ইনশাল্লাহ আমি আপনারা খাওয়াবো। আচ্ছা ভাইজান, আমি আসেননি, আমার তো আর আপন বলতে কেউ নাই, অন্তত আমি দেখার জন্য হইলে আপনার কাছে আমি ছুটে আমো। আসসালামু আলাইকুম ভাইজান। আবার যখন ক্ষুধা লাগবে তখনই চলবে। আপনি কি করলেন? রাস্তায় পোকে দিয়ে না খাওয়াইতেছেন। আজকের খাওয়ানটা ওনার রিজিকে আসছিল, জানোই তো রিজিকের মালিক আল্লাহ, আমি তো বুঝছিলাম মাত্র। তাই বইলা রাস্তাতে ফকির ধরে না মাগনা খাওয়াই দিবে? মায়া, মানুষের জন্য কিছু করলে যে সুখ তার নিজের কিছু পাওয়ার সাথে অনেক বেশি। মানুষের উপকার করলে আল্লাহ খুশি হন। আপনি মানুষটা এরকম কেন তো? এ লেগে তো আপনার আমার একলা হয়ে গেল। আপনি শুধু বুঝেন। শোনো মায়া, আমি তোমার আমার বোনের মতো দিই, তুমি যদি এমন করার এই ধরনের কথা কও তাহলে আমি কিন্তু এখান থেকে চলে যেতে বাধ্য। আপনার তাড়ানোর জন্য তো আমার ভাইরা উঠে পড়া লাগছে। আপনার যে আমি কত ভালোবাসি, তাই তো আপনি আগে গেছে আমি শুধু ভুল ভুল করি। আপনি বুঝলেন দোকান থেকে চাও, তুমি যদি না যাও তাহলে কিন্তু আমি চলে যাও। যাইতেছি যাইতেছি। এই প্লেটটা নিয়ে যাও। আপনার পুরারা কিন্তু অনেক বাড়াবাড়ি শুরু করছে। কেন, কি হয়েছে? ওরা চাই আপনি হোটেলের সব দায়িত্ব ওদের হাতে দেন। আর কিছু কইবা? শোনো, ওদের মতো নেশাখোর পোলাদের হাতে আমার হোটেলের দায়িত্ব দিয়া আমি কি সর্বশান্ত হবো? ইমানের উপর ওদের অনেক রাগ। আপনি নিজের পোলারে বিশ্বাস না কইরা অন্যের পোলার হাতে হোটেলের সমস্ত দায়িত্ব দিয়া দিছেন। এটা ওরা কিছুতেই মানবার পারতেছে না। না মানলে না মানুক, ইমানের লোকে কারো তুলনা হয় না।
আমি ওরে জন্ম দিই নাই ঠিকই, কিন্তু ওরে আমি আমার নিজের পোলা করছে বেশি ভালোবাসি। আর তোমার পোলাদের সাবধান করে দিও, ইমানের পিছনে যাতে না লাগে, আর আমার হোটেলে ত্রিসীমানায় যেন না যায়। চলেন, মেলা রাত হইছে, এখন ঘুমাবেন। কিরে তুই এনে কি করস? বই পড়ছি। আব্বা মা কই? রুমে ঘুমাইতেছে। যা তুইও ঘুমা যা। যা করার কাল রাতের মধ্যে করতে হইব। হ্যাঁ, ওই এতিমজারে খেলাইতে না পারলে আমাকে ব্যবসা 2 দিনে লাটে উঠে যাবো। মাল কিনতে পারতেছি না, কোনোভাবে ক্যাশে থেকে টাকা নিতে পারতেছি না, ওই ইমানের জ্বালায়। ওই ইমানদারি জন্মের মতো শিখাই দেবো। এইবার বুঝবো বেশি সৎ আবার কেমন ফল। আমার আব্বার মন জয় করবি ইমান, এমন প্যাঁচ লাগামো আব্বাই তোরে গাড় টাকা দিয়ে বাইর করবো। তুই ঠিকই কইছস। তাই তারা এমন করে রাতের অন্ধকারে ক্যাশ বক্সে তালা ভাঙ্গা সব টাকা চুরি করে ফেলাইছে 2 ভাই মিলা, আর ফাঁসাইছে আমারে। ওরা 2 ভাই যে করেছে তুমি বুঝলে কি করে? এনি এভিডেন্স মানে কোনো প্রমাণ আছে? আমার কাছে তো কোনো প্রমাণ নাই। তো স্যার, মায়া আমারে সতর্ক করছিল, আর হেলাল ভাই বেলাল ভাই তারা আমারে হুমকিও দিছে। দেখো, মুখের কথায় কিছু হবে না, প্রমাণ লাগবে। আচ্ছা, তোমার হয়ে মায়া কি কোর্টে সাক্ষী দিতে পারবে? কোর্ট মানে স্যার? স্যার আপনি কি আমারে কোর্টে পাঠাইবেন? দেখো, তোমার জামিনের জন্য যদি কেউ না আসে তাহলে তোমাকে কোর্টে চালান করে দিতে হবে। হোটেলের টাকার চুরির দেয় তোমার মালিক তোমার নামে অভিযোগ করেছে, এখানে আমার কিছু করার নেই। স্যার এত বড় শাস্তি আমার দিন না স্যার, আমারে চাইলে দেন স্যার। এই ছাড়ো, ছাড়ো আমাকে। ডু ইউ নো হু আই এম? ছেড়ে দাও, ছাড়ো বলছি। এই কি ব্যাপার? এই ভিতরে নিয়ে আসো। ছাড়ো। চলুন ভিতরে চলুন। এই, তোমরা আমাকে কোথায় নিয়ে এসেছো? ডু ইউ নো হু আই এম? আমার ড্যাডি আসলে একজনেরও চাকরি থাকবে না। কি ব্যাপার, কি হয়েছে? স্যার, উনি এবং ওনার কিছু বন্ধুরা রাস্তায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল, আর ওনার সাথে ছেলে বন্ধুরা পালিয়ে গেছে। আমাদের নারী সদস্যরা ওনাকে আটক করেছে স্যার। কি দিনকাল যে পড়লো। এই মেয়ে, তোর নাম কি? বাসা কোথায়? আমার বাসা কোথায় যেন, ইস মনে পড়ছে না। আর আমার ড্যাডিকে যেন। ও, বুঝতে পারছি, হুশ নেই। এই, আমাকে ভিতরে ঢোকো। এটা খোলা। এইসব কেস যে কি ঝামেলার জানি না। কোথাকার বকে যাওয়া উচ্ছৃঙ্খল মেয়ে। ভিতরে কি? জান বলছি। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।